এবারে একটু ফলো করেন, এই মেন শেফট আর যে কাউন্টার শেফট, দুটা শেফট এইভাবে হাউজিং এ বসানো থাকবে। ইঞ্জিনের থেকে পাওয়ার আসবে টপ শেফে, এটি টপ শেফট ইনডোর শেফে ঢুকছে। এই শক্তিটা এই কাউন্টারে আসবে, কাউন্টারে এসে এর মধ্যে শক্তিটা সবসময় রিজার্ভ থাকবে। এইখান থেকে চালক তার ইচ্ছা মতো শুধুমাত্র টপ গিয়ার ব্যতীত আর সবগুলো গিয়ারে শক্তি নেবে কাউন্টার শেফ হইয়া। শুধুমাত্র টপ গিয়ারটা কাউন্টার শেফের দাঁড়বে না, ও সরাসরি শক্তি নেবে। কাউন্টার শেফ ডিরেক্ট, কাউন্টার শেফ চলবে কিন্তু ওর থেকে পাওয়ার যাবে না, ওর কাছে পাওয়ার থাকবে কিন্তু পাওয়ার যাবে না। শুধু টপ গিয়ার ব্যতীত অন্য সবগুলো এই কাউন্টার শেফট নিবে। রিভার্স গিয়ারটা কিন্তু সরাসরি কাউন্টার থেকে পিনে নিবে না, এই আইডল দিয়ে নিতে হবে। এইখানে আইডলের অবস্থান, এই আইডলটা এই যে এখানে যখন থাকবে নিউট্রাল, আর যখন রিভার্স গিয়ার সংযোগ করবে আস্তে করে চাপ দিবে, যে ফিক্সড হয়ে গেল। হ্যাঁ, এইভাবে শক্তিটা ট্রান্সফার হয়। আচ্ছা, গিয়ার বক্স কমপ্লিট। যেহেতু আজকে লোক বেশি হয়েছে, আপনাদের টাইম আমাকে দিতেই হবে, বসার সুযোগ নাই।